अस्सलामु अलैकुम रहमतुल्लाह। أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين إن الذين هم من خشية ربهم مشفقون والذين هم بآيات ربهم يؤمنون والذين هم بربهم لا يشركون والذين يؤتون ما آتوا وقلوبهم وجلة أنهم إلى ربهم راجعون أولئك يسارعون في الخيرات وهم لها سابقون جزاؤهم عند ربهم جنات عدن تجري من تحتها الأنهار خالدين فيها أبدا رضي الله عنهم ورضوا عنه ذلك لمن خشي ربه इन आयात का तर्जुमा ये है कि यकीनन वो लोग जो अपने रब के रौब से डरने वाले हैं। এই আয়াতগুলোর অনুবাদ হচ্ছে, নিশ্চয়ই তারা যারা নিজেদের প্রভুর ভয়ে কম্পমান এবং তারা যারা তাদের প্রভুর আয়াতসমূহের উপর ঈমান আনে এবং যারা তাদের প্রভুর সাথে কাউকে শরিক করে না এবং যারা হকদারকে যা কিছু দান করে তা এমন অবস্থায় দান করে যে তাদের অন্তর ভীত সন্ত্রস্ত থাকে এবং এই বলে যে একদিন তারা তাদের প্রভু প্রতিপালকের নিকট ফিরে যাবে, এরাই সেসব মানুষ যারা পুণ্যকর্মে তৎপরতা অবলম্বন করে এবং তারা পুণ্যকর্মে একে অপরের আগে যাবার প্রতিযোগিতা করে। এগুলো সূরা আল মুমিনুনের আয়াত। এর পরবর্তী আয়াত সূরা আল বাইয়িনার। এর অনুবাদ হচ্ছে, তাদের পুরস্কার তাদের প্রভু প্রতিপালকের সন্নিধানে চিরস্থায়ী জান্নাত বা বাগানসমূহ যার তলদেশ দিয়ে নহরসমূহ প্রবাহিত হবে, সেখানে তারা চিরকাল বাস করবে। আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন এবং তারাও তার প্রতি সন্তুষ্ট হয়েছে। এটি সেই ব্যক্তির জন্য যে তার প্রতিপালককে ভয় করে। গত খুতবায় রমজানের সূত্র ধরে বা রমজানের বরাতে এই কথা হচ্ছিল যে রমজান থেকে পরিপূর্ণভাবে লাভবান হবার জন্য তো নিজেদের কথা এবং কর্মের সংশোধন আবশ্যক। তাহলেই খোদা তাআলার দৃষ্টিতে
এই রোজা আল্লাহ তালার নৈকট্য প্রদানকারী হয়। এ কথাও বলেছিলাম যে আল্লাহ তালার ভয় যদি হৃদয়ে থাকে, তারপর যদি রোজা রাখা হয়, তাহলে সেই ব্যক্তি রোজার আশিসে ভূষিত হয়। যেহেতু রমজানের বরাতে কথা হচ্ছিল, তাই রোজা এবং ভয় ভীতির সাথে এই কথাগুলো বলা হয়েছিল যোগসূত্র করে। নতুবা প্রতিটি পুণ্যকর্ম যা মানুষ করার চেষ্টা করে, সত্যিকার পুণ্য তখনই তা সাব্যস্ত হয় যখন হৃদয়ে খোদা ভীতি থাকে। তখন আমি বলেছিলাম যে কিছু অংশ বাকি রয়ে গেছে, খাসিয়াতের ব্যাখ্যাও করতে চাচ্ছিলাম, কিন্তু এখন সেই বিষয়টি কিছুটা বৃদ্ধি পেয়েছে, কিছুটা বর্ধিত কলেবরে তুলে ধরবো এখন আজ। এই খাসিয়াত যে শব্দটি, এটি আমরা সাধারণত ব্যবহার করে থাকি। যদি এর মর্ম আমরা বুঝতে পারি, তাহলে সৎকর্ম সম্পাদনের মানও আমাদের বৃদ্ধি পাবে। এজন্য এই শব্দের আবিধানিক অর্থ আমি আজ তুলে ধরতে চাইব। খাসিয়াতের সাধারণ অর্থ হচ্ছে ভয়, ভীতি। নিঃসন্দেহে এই অর্থ যথার্থ। আল্লাহ তাআলার ভয় যার মাঝে থাকবে, তার পুণ্যের প্রতি এই ভয় তাকে পুণ্যের প্রতি মনোযোগ আকৃষ্ট করবে। কিন্তু একথাও স্মরণ রাখতে হবে যে খোদা তাআলার ভয় কোনো সাধারণ ভয় বা ভীতির মতো নয়। এজন্য আবিধানিকগণ এর ব্যাখ্যাও করেছেন। উদাহরণস্বরূপ একটি অভিধান গ্রন্থ বলছে, খাসিয়াতের মধ্যে ভয়ের যে শব্দটি, এটি ভয়ের তুলনায় ত্রাসের অর্থ বেশি রয়েছে। খাসিয়াত এবং ভয়ের মধ্যে আরেকটি পার্থক্য হচ্ছে, খাসিয়াতের মধ্যে সেই ভয়ের অর্থ রয়েছে যা সেই সত্তা যাকে ভয় করা হচ্ছে তার মহিমা, মাহাত্ম্য বা শ্রেষ্ঠত্বের কারণে ভয় করা হচ্ছে। আর খৌফের মধ্যে সেই ভয়ের অর্থ রয়েছে যা যে ব্যক্তি ভয় করছে তার দুর্বলতার দিকে ইঙ্গিত করে। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অভিধান গ্রন্থের আলোকে এই ব্যাখ্যাগুলো করেছেন। এরপর ইমাম রাগিব তিনি তার অভিধান গ্রন্থ মুফরাদাতুল কোরআনে বলেন, আল খাসিয়া সেই ভয়কে বলা হয় যা কারো মাহাত্ম্যের কারণে হৃদয়ে ছেয়ে যায়। এটি সাধারণভাবে সেই বিষয়ের জ্ঞান লাভের কারণে হয় যাকে মানুষ সাধারণভাবে ভয় করে। এই কারণে এই আয়াতে কারিমা ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, এবং আল্লাহ তাআলা অর্থাৎ তার বান্দার মধ্যে হতে, অর্থাৎ আল্লাহর বান্দাদের মধ্যে হতে আল্লাহ তাআলাকে তারাই ভয় করে যারা জ্ঞানী। তিনি লিখেন যে এই আয়াতে আল্লাহর ভয়ের পাশাপাশি উলামাদেরকে বিশেষভাবে যুক্ত করা হয়েছে। ইমাম রাগিবের রীতি হচ্ছে কোরআনের আয়াতের সূত্র ধরে শব্দের অর্থ তিনি বর্ণনা করে থাকেন। এক্ষেত্রে তিনি আয়াতের উল্লেখ করেছেন। অনুরূপভাবে তিনি বলেন যে খোদা তাআলার মাহাত্ম্যকে তারাও ভয় করে যাদের সম্পর্কে পবিত্র কোরআনে এসেছে মান খাশিয়ার রহমানা বিল গায়েব, অর্থাৎ যারা খোদা তাআলাকে অদৃশ্যে ভয় করে। অর্থাৎ এই যে অদৃশ্যে ভয় করা তখনই হতে পারে যখন হৃদয়ে এমন ভয় থাকবে যা মারেফাতে এলাহির চাহিদা পূরণ করে বা মারেফাতে এলাহির দাবি করে। অতএব এই হচ্ছে ব্যাখ্যা খাসিয়াতের। খাসিয়াত তাকে বলা হয়, সেই ভয়কে বলা হয় যা কারো শ্রেষ্ঠত্বের কারণে হৃদয়ে সৃষ্টি হয়, অতঃপর কারো নিজের দুর্বলতার কারণে এই ভয় যেন না জন্মে। আর আল্লাহ তাআলার ভয় নিশ্চিত রূপে এমনই যাতে আল্লাহ তাআলার মাহাত্ম্যের বহিঃপ্রকাশ ঘটে এবং একজন দুর্বল বান্দার তার দুর্বলতার বহিঃপ্রকাশ হইতে ঘটে থাকে। আল্লাহ তাআলার শ্রেষ্ঠত্ব মাহাত্ম্য কি, তা হচ্ছে এই বিশ্বাস রাখা যে আল্লাহ তাআলা সকল শক্তির আধার এবং তিনি সব কিছু পরিবেষ্টন করে রেখেছেন। সব জিনিস তারই সৃষ্ট এবং তার মাধ্যমেই সুপ্রতিষ্ঠিত রয়েছে এবং তারই রাজত্ব
এবং তার ইচ্ছেতেই সব কিছু লাভ হয়। অতএব যখন এমন মহাশক্তিশালী খোদার প্রতি দৃঢ় বিশ্বাস থাকবে এবং তার ভয় হৃদয়ে জন্ম নিবে, তখনই মানুষ ذہن میں آتا ہے তার কুদরত এবং মহিমা থেকে সত্যিকার অর্থে কল্যাণ পেতে পারে। এখানে মাথায় এই প্রশ্ন উঠতে পারে, আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাআলার ভয় সত্যিকার অর্থে عالم کہلانے والا یا اپنے زوم میں عالم আলেমদের মধ্যেই থেকে থাকে, যারা নিজেদেরকে আলেম বলে দাবি করে অথবা স্বয়ং নিজেদেরকে আলেম বলে, তাদের মধ্যে কি খোদার ভয় রয়েছে কি? جو اللہ تعالیٰ جس کا شرک معیار چاہتا ہے এবং যারা আলেম নয় معیار ہے তারা সেই মানে উপনীত হতে পারে না। اس تک پہنچ سکے আল্লাহ তাআলা ভয়ের যে মানের কথা বলেছেন, ہزاروں لاکھوں যদি এটি মান হয়ে থাকে যে কেবল আলেমই সে পর্যায়ে উপনীত হবে, তাহলে আজকাল এমন আমরা সহস্র সহস্র লক্ষ লক্ষ ওলামা দেখি যাদের কথা এবং কাজে ভিন্নতা রয়েছে, পার্থক্য রয়েছে, যারা পবিত্র কোরআনও সঠিকভাবে বুঝে না, যারা এই যুগের ইমামকে কেবল মানেইনি বরং তার বিরোধিতায় সব ধরনের অপকর্মে এগিয়ে আছে। کو سوچنے پر مجبور کرتی ہیں অতএব নিশ্চিত রূপে کہ علماء کی এই কথা جو اللہ تعالیٰ جن علماء کا یہاں ذکر আমাদেরকে চিন্তা করতে বাধ্য করে اور اللہ تعالیٰ যে ওলামাদের সংজ্ঞা ভিন্ন কিছু, যে ওলামার কথা আল্লাহ তাআলা এখানে উল্লেখ করেছেন। আর আল্লাহ তাআলা যাদেরকে ওলামা বলেন তারা ভিন্ন কোনো শ্রেণীর মানুষ। واجبی تعلیم حاصل کر کے فارغ যদি প্রত্যেককেই আলেম মনে করা হয়, ہمارے যারা ধর্মীয় মাদ্রাসায় یا جس کو কিছু লেখাপড়া করে বেরিয়ে এসেছে, যেভাবে আজকাল সাধারণত আমাদের দেশে ঘুরে বেড়ায়, অথবা যাদেরকে কোনো সাধারণ জাগতিক মানুষ বা তার চতুর্পাশে যারা বসবাস করে তারা যাকে আলেম মনে করে, অথবা যে এই পার্থিব লেখাপড়া শেষ করেছে। আলেমের বিভিন্ন শ্রেণী হতে পারে। এই পার্থিব লেখাপড়া এটাও জ্ঞান অর্জনের একটি মাধ্যম। যদি কেউ এই পার্থিব লেখাপড়ায় সর্বোচ্চ পর্যায়ে উপনীত হয়, বড় বড় বিজ্ঞানী আছেন এবং বিজ্ঞান নিয়ে গবেষণা করছেন অনেকে, পার্থিব জ্ঞানের ক্ষেত্রে যাদের কোনো সমকক্ষ নেই, کسی کو دنیاوی علم کو عالم سمجھا جاتا ہے دنیاوی علوم حاصل এটিও ভুল হবে যে যারা পার্থিব জ্ঞান অর্জন করে তাদেরকে আলেম বলা হলে خدا تعالیٰ کے وجود এই পার্থিব জ্ঞানসমূহ অর্জন যে করে সে خشیت ان کے دلوں তাদের মধ্যে হতে অনেক এমনও আছে যারা আল্লাহ তাআলার অস্তিত্বই অস্বীকারী। عالم کی تعریف کی تلاش کر আল্লাহ তাআলার ভয় তাদের হৃদয়ে থাকা তো দূরের কথা। এখানে نام نہاد আলেমের যে সংজ্ঞা তা আমাদেরকে চিন্তা করতে হবে। আলেম কে? নামধারী এই যারা পার্থিবতার প্রতি লোভাতুর দৃষ্টি রাখে তারা আলেম, আর নাই بے شک এই পার্থিব যে লেখাপড়া করে তারা আলেম। کامل ہے এখানে এই ব্যাখ্যাও আমি করে দিচ্ছি, সুস্পষ্ট করে দিচ্ছি, নিঃসন্দেহে ইসলাম পরিপূর্ণ ধর্ম। আর اسلام کو যারা ধর্মীয় জ্ঞান রাখে, ওয়াজ করে, যে দাবি করে যে আমরা ধর্মের জ্ঞান অর্জন করেছি, اللہ تعالیٰ کی تقدیروں আর অনেকে ইসলামের বাণীও পৌঁছানোর চেষ্টা করে। لیکن ইসলামের যে প্রচার এটিও আল্লাহ তাআলার একটি চূড়ান্ত নিয়তির অধীনে হয়েছে, কিন্তু یا جن کے একটি এমন ওলামার মাধ্যমে হয়নি اور اللہ تعالیٰ যাদের হৃদয়ে পার্থিব স্বার্থ রয়েছে, যাদের পার্থিবতার স্বার্থ যাদের উপর ছেয়ে আছে, আর আল্লাহ তাআলার ভয় তাদের হৃদয়ে একেবারেই নেই। نمائندے نے সম্ভবত আমি পূর্বেও বলেছিলাম, میں اسلام এবার আমেরিকা সফরকালে যখন টেলিভিশনের প্রতিনিধি আমাকে প্রশ্ন করেছিল যে আমেরিকাতে ইসলামের প্রচার প্রসারের কতটুকু সম্ভাবনা আছে, উত্তরে আমি কথাই বলেছিলাম যে ইসলাম ইনশাআল্লাহ তাআলা অবশ্যই প্রচার লাভ করবে, কেবল আমেরিকাতেই নয় বরং গোটা বিশ্বে। কিন্তু کے ذریعے سے এই নামধারী بلکہ جماعت ইসলামের যারা ঠিকাদার বা ওলামা پتہ کر کے তাদের মাধ্যমে নয়, বরং আহমদিয়া মুসলিম জামাতের মাধ্যমে ইসলাম প্রসার লাভ করবে এবং হৃদয় সমূহকে জয় করার মাধ্যমে جس کی تعلیم آج کل یہ আর শান্তি এবং ভালোবাসা প্রেম প্রীতির শিক্ষার মাধ্যমে, উগ্রতা এবং সন্ত্রাসী শিক্ষার মাধ্যমে নয়, যাদের শিক্ষাই আজ এটি, আর ওলামারা এই শিক্ষাই দিয়ে থাকে। কেননা
जमात अहमदिया के पास है। এই শিক্ষা পবিত্র কোরআনের শিক্ষার সম্পূর্ণ পরিপন্থী। সত্যিকার ইসলাম এখন কেবলমাত্র শুধুমাত্র জামাতে আহমদিয়ার কাছেই আছে, आया है और सिखाया है। যা এই যুগের ইমাম এবং মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে সুস্পষ্টভাবে বলেছেন এবং আমাদেরকে দেখিয়েছেন। तालीम का हकीकी फहम व পবিত্র কোরআনের हमें हासिल करवाया। अल्लाह ताला की खशियत की পবিত্র কোরআনের শিক্ষার সত্যিকার ব্যুৎপত্তি এবং মর্ম আমাদেরকে তিনি দিয়েছেন, বুঝিয়েছেন। আল্লাহ তাআলার ভয়ের যে তাৎপর্য তা সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন এবং সুস্পষ্ট করে বলেছেন যে আল্লাহ তাআলার সত্যিকার ভয় এটি কারো জন্য বিশেষত্ব নয় বা কারো একা সম্পত্তি নয়। ওলামা কেবল একটি শ্রেণীর নাম নয়। আল্লাহ তাআলার ভয় এমন কোনো বিষয় নয় যা সীমাবদ্ধ, বরং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম कि हर इंसान को खुदा বিশ্বের दिलाने के लिए तशरीफ लाए। প্রত্যেক মানুষকে, সকল মানুষকে, बाखुदा इंसान बनाने বিশ্বের সকল মানুষকে খোদার সাথে মিলিত করার জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন। মানুষকে খোদাপ্রেমী মানুষ বানানোর জন্য তিনি এসেছিলেন उसमें खुदा ताला की এবং মানুষ ততক্ষণ পর্যন্ত খোদাপ্রেমী মানুষ হতে পারে না যতক্ষণ পর্যন্ত খোদা তাআলার ভয় তার মাঝে সৃষ্টি না হবে। ইসলাম গ্রহণ করে বড় বড় চোর ডাকাত অলি হয়ে গেছেন, অলিতে রূপান্তরিত হয়েছেন কেবল এই জন্যই যে তাদের হৃদয়ে খোদা তাআলার ভয় সৃষ্টি হয়েছিল, তারা খোদা তাআলার ভয়ের তত্ত্ব অনুধাবন করতে পেরেছিল। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার লেখার মধ্যে বিভিন্ন স্থানে তাজকিরাতুল আউলিয়ার বিভিন্ন ঘটনা উল্লেখ করেছেন। বিভিন্ন জায়গায় তার উল্লেখ আমরা দেখতে পাই। तज़किरतुल औलिया में लिखा है একটি कि एक मर्तबा উদাহরণ এখন আমি তাজকিরাতুল আউলিয়া থেকে তুলে ধরছি। ফুজাইল বিন আইয়াস সম্পর্কে তাজকিরাতুল আউলিয়াতে লেখা আছে যে একবার यानी लिल्लज़ीना রাতের বেলা কোনো কাফেলা এসে এক স্থানে অবস্থান নেয় এবং তার মধ্য থেকে এক ব্যক্তি আয়াত পড়ছিল, मान के लिए वो अपनी আলাম ইয়ানা লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, অর্থাৎ आयत का ইমানদারদের জন্য এখনো কি সে সময় আসেনি যে তাদের হৃদয় খোদা তাআলার স্মরণে ভীতত্রস্ত হবে। এই আয়াত करते हुए कहा ফজালের হৃদয়ের উপর এমন প্রভাব পড়েছে যে কেউ তার হৃদয় তীর বিধিয়ে দিয়েছে, যে সে তার এই অনুশোচনার বা পরিতাপ করতে গিয়ে বলেন যে এই রাহাজানি বা ডাকাতি আর কতদিন চলতে থাকবে, যে এখন সময় এসে গেছে আমরা যেন আল্লাহ তাআলার পথে চলতে আরম্ভ করি। এই কথা বলে সে খোদা তাআলার সাধনায় মগ্ন হয় এবং এক মরুভূমিতে গিয়ে সে উপস্থিত হয় फुज़ैल डाके मार যেখানে একটি কাফেলা তাঁবু গেড়েছিল। কাফেলার মধ্যে থেকে এক ব্যক্তি বলছিল যে এই পথে ফুজাইল ডাকাতি করে থাকে, वतन बेखौफ हो जाओ। তাই আমাদেরকে এই পথ পরিবর্তন করা উচিত। এই কথা শুনে ফুজাইল বলেন যে এখন নিশ্চিত হয়ে যাও, কেননা আমি রাহাজানি ডাকাতি ছেড়ে দিয়েছি। रहमतुल्लाह তারপর তার মাধ্যমে যারা কষ্ট পেয়েছিল তাদের সবার কাছে তিনি ক্ষমা প্রার্থনা করেন। এই ডাকাত পরবর্তীতে রহমতুল্লাহ আলাইহি উপাধিতে ভূষিত হয়ে যান। এই হচ্ছে আল্লাহ তাআলার ভয়ের সম্মান। যখন চৈতন্যদয় ঘটে তখন এক মুহূর্তের মধ্যে তা ওলামার সারিতে এনে তাকে দাঁড় করিয়ে দেয়, একজন সাধারণ মানুষকে, বরং একজন নোংরা মানুষকেও, যে সে যুগে সবচেয়ে নোংরা মানুষ হিসেবে পরিচিত ছিল, মানুষ তাকে পছন্দই করতো না। बड़े बड़े नाम नहाद और जुब्बापोश जब तकब्बुर में मारे हुए नजर आते हैं। যদিও বড় বড় নামধারী এবং জব্বাধারীরা, नेक समझ रही होती है যাদেরকে আমরা অহংকারে মদমত্ত দেখতে পাই, और जो इंसान এতৎসত্ত্বেও যে সাধারণ মানুষ তাদেরকে অনেক বড় পুণ্যবান মনে করে, কিন্তু তাদের হৃদয়ে কোনো খোদাভীতি নেই। दिल में लिए हुए नहीं আর যে মানুষের প্রতি অহংকার দেখায় সে কখনোই আল্লাহ তাআলার कुछ और है। ভয় হৃদয়ে ধারণ করতে পারে না। অতএব এখানে खशियत की ওলামার ভয় করার অর্থ ভিন্ন কিছু। तो आलिम कौन है ওলামার और खशियत क्या है? ভয় की तारीफ বা ওলামার हम खुशकिस्मत हैं পরিচয় বা আলেমকে বা ভয় কি, এর সত্যিকার সংজ্ঞা ভিন্ন কিছু। আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে আমাদেরকে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, মসিহ মাউদ আলাইহিস সালামকে মানার কারণে এই সত্যিকার সংজ্ঞা বা পরিচয় সম্পর্কে আমরা জানতে পেরেছি। এই সংজ্ঞা এখন আমি তার ভাষায় আপনাদের সামনে তুলে ধরছি,
যা তিনি বিভিন্ন স্থানে বর্ণনা করেছেন। প্রথমে আমার ধারণা ছিল যে আমি একটি দুটি উদ্ধৃতি নিব, কিন্তু যে উদ্ধৃতিগুলি নিয়েছি তা এমন সবগুলো যা উল্লেখ করা প্রয়োজন। হযরত সৈয়দনা মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ জাল্লা শানু অর্থাৎ মহাপ্রতাপশালী আল্লাহকে তারাই ভয় করে যারা তারা শ্রেষ্ঠত্ব, মাহাত্ম্য, শক্তি, অনুগ্রহ, সৌন্দর্য ও শোভা সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান রাখেন। আর তত্ত্বগতভাবে খাসিয়াত ও ইসলাম মূলত একই জিনিস বা একই বিষয়, কেননা পূর্ণাঙ্গ খাসিয়াত বা খোদাকে ভয় করার বিষয়টি ইসলামের মূল উদ্দেশ্যের জন্য আবশ্যক। কাজেই এই আয়াতের অর্থ এবং এর সারমর্ম এটিই দাঁড়ায়, সত্যিকার ইসলাম লাভ করার একমাত্র মাধ্যম হচ্ছে খোদার মাহাত্ম্য ও গুণাবলী সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান অর্জন। অর্থাৎ এই আয়াতে যে আয়াতের উল্লেখ করা হয়েছে যে খোদার এই সত্তা এবং তার গুণাগুণ সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান লাভ করা, সেই মূলত আলেম বা জ্ঞানী। আর সত্যিকার মুসলমান হবার জন্য আল্লাহ তাআলার শ্রেষ্ঠত্ব, মাহাত্ম্য এবং তার গুণাগুণ সম্পর্কে অবহিত হওয়া আবশ্যক। এগুলো ছাড়া মানুষের হৃদয়ে খোদাভীতির সৃষ্টি হতে পারে না। আর এজন্য কোনো বাছ বিচার নেই, নির্ধারিত কোনো শ্রেণী নেই যে একটা বিশেষ শ্রেণী তা অর্জন করবে। প্রত্যেকে নিজ নিজ সাধ্য সামর্থ্য অনুসারে, প্রত্যেক মোমেনকে নিজ নিজ সাধ্য সামর্থ্য অনুসারে তা অর্জন করার চেষ্টা করা উচিত। তাহলে ইমানে উন্নতি ঘটে, তখনই আল্লাহ তাআলার সাথে সম্পর্ক উন্নয়ন ঘটে। অতএব হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম খাশিয়াত এবং ইসলামকে একই জিনিসের দুটি নাম আখ্যা দিয়েছেন। একজন সত্যিকার মুসলমানকে আলেমের সারিতে দাঁড় করিয়ে দিয়েছেন। পাশাপাশি আমাদের উপর দায়িত্ব অর্পণ করেছেন যে আল্লাহ তাআলার বৈশিষ্ট্য সম্পর্কে জ্ঞান অর্জন করো, তারপর আল্লাহ তাআলার নির্দেশ অনুসারে সেই বৈশিষ্ট্য এবং গুণকে ধারণ করার চেষ্টা করো নিজ জীবনে। যখন এই বৈশিষ্ট্য তোমরা অবলম্বন করবে, তার কৃপার নিত্য নতুন দ্বার তোমাদের জন্য উন্মুক্ত হবে। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মানুষের বৈশিষ্ট্য অধিকাংশ ক্ষেত্রে মানব প্রকৃতি ও স্বভাব এমনই যে সে খোদা তাআলা সম্পর্কে পূর্ণ জ্ঞান অর্জনের মাধ্যমে হেদায়েত বা সঠিক পথ প্রাপ্ত হয়। যেভাবে আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, তবে যারা শয়তান বা দুষ্ট প্রকৃতির তারা এই রীতি বহির্ভূত। যাদের স্বভাবের মধ্যে নোংরামি রয়েছে, শয়তানি রয়েছে, তারা এই শ্রেণীভুক্ত নয়। অতএব যারা জ্ঞান অর্জনের দাবি করে আর হেদায়েতের পথে পরিচালিত হয় না, সেই জ্ঞান তাদের জন্য জ্ঞান নয়। তা বাহ্যিক যত জ্ঞানী হোক না কেন, যদি কেউ বলে, অর্থাৎ সেই ব্যক্তি যদি বলে যে আমি কোরআন পাঠ করেছি, তাহলে এই কোরআন কোনোভাবেই ভুল হতে পারে না। কিন্তু যে এই কোরআন শিখেছে তার দাবি ভুল হতে পারে, সে এই কোরআনের মর্ম অনুধাবনে ব্যর্থ হয়েছে। কোরআন নিশ্চিতরূপে যে হৃদয়ে ভয় ভীতি রয়েছে সেই হৃদয়কে জ্ঞান দান করে এবং তত্ত্ব জ্ঞানে পরিপূর্ণ করে। যে হৃদয়ে খোদার ভয় শূন্য এবং জালেম, তাদেরকে এই কোরআন কিছুই দিতে পারে না। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম পুনরায় বলেন, ইলমের অর্থ যুক্তিবিদ্যা বা তর্কশাস্ত্র অথবা দর্শন নয়, বরং সত্যিকার ইলম বা জ্ঞান সেটি যা খোদা তাআলা কেবল নিজ কৃপায় দান করেন। এই জ্ঞান আল্লাহ তাআলার মারিফত বা তত্ত্ব জ্ঞান লাভের মাধ্যম হয়ে থাকে আর ঐশী ভয় হয়ে থাকে। যেভাবে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, যদি জ্ঞানের কারণে খোদাভীতি বৃদ্ধি না পায় তাহলে স্মরণ রেখো সেই জ্ঞান খোদার মারিফত বা তত্ত্বজ্ঞানের সমৃদ্ধির মাধ্যম নয়। অতএব যাদের মুখ থেকে মিথ্যা বই কিছুই নির্গত হয় না, যাদের কর্ম পার্থিব লালসামুক্ত নয়, যাদের মুখ থেকে নোংরা কথা ছাড়া আর কিছুই বের হয় না। আজকাল পাকিস্তানের প্রতি যদি দেখবেন এখানেও বিভিন্ন মসজিদে খুতবার সময় জামাতের বিরুদ্ধে এবং হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের পদমর্যাদার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপপ্রচার এবং গালিগালাজ কটুবাক্য করা হয়ে থাকে। এরাই কি উলামা?
যাদের হৃদয়ে খোদার ভয় রয়েছে? নিশ্চিতরূপে এর উত্তর হচ্ছে না। এরপর হযরত মসিহ মাউদ আলাইহিসসালাম আরেক স্থানে বলেন, স্মরণ রেখো, মূর্খরাই সর্বদা পদস্খলিত হয়। শয়তানের যে পদস্খলন ঘটেছিল তা জ্ঞানের কারণে নয়, বরং তার মূর্খতার কারণে। যদি সে পূর্ণ জ্ঞান রাখত তাহলে পদস্খলিত হতো না। পবিত্র কোরআনে জ্ঞান অর্জনকে তিরস্কার করা হয়নি, বরং ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা বলা হয়েছে। পুনরায় বলেন, এটি সর্বজন বিদিত যে নিম মোল্লা খাতরা ইমান, বক ধার্মিকদের মাধ্যমে ইমানের ক্ষতির আশঙ্কা রয়েছে। অতএব ইলম বা জ্ঞান আমার বিরুদ্ধবাদীদেরকে ধ্বংস করেনি, বরং জাহালাত বা অজ্ঞতা তাদেরকে ধ্বংস করেছে। এরপর তিনি বলেন, ঐশী জ্ঞানী অর্থ এই নয় যে তারা আরবি ব্যাকরণ অথবা যুক্তিবিদ্যায় অতুলনীয় হবে। আলেমে রাব্বানি বা ঐশী জ্ঞানী অর্থ সেই ব্যক্তি যে সর্বদা আল্লাহকে ভয় করে আর তার মুখ দিয়ে অনর্থক কথা বলে না। কিন্তু বর্তমানে এমন যুগ এসে গেছে যখন যারা লাশ ধোয়ায় তারাও নিজেদেরকে ওলামা বলে, অর্থাৎ যারা লাশ ধোয়ায় তারাও নিজেদেরকে ওলামা বলে দাবি করে। বিভিন্ন স্থানে, বিশেষ করে ভারত উপমহাদেশে এটি রীতি যে লাশ ধোয়ানোর জন্য বিশেষ শ্রেণীর লোককে খুঁজে বেড়ানো হয়, তারাও নিজেদেরকে ওলামা বলে দাবি করে। বলেন, এই শব্দটিকে ব্যক্তিগত উপাধি হিসেবে ব্যবহার করা আরম্ভ করে দিয়েছে। এভাবে এই শব্দের বড়ই অবমূল্যায়ন হয়েছে আর খোদা তাআলার ইচ্ছা ও উদ্দেশ্যের পরিপন্থী এর অর্থ করা হয়েছে। নতুবা পবিত্র কোরআনে ওলামার এই গুণাবলী বর্ণিত হয়েছে, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, অর্থাৎ আল্লাহ তাআলাকে তার সেই বান্দারাই ভয় করে যারা ওলামা। এখন স্মরণ রাখা আবশ্যক, যাদের মধ্যে আল্লাহর ভয়, ভীতি ও তাকওয়ার বৈশিষ্ট্য পাওয়া না যায় তারা কোনোভাবেই আর কোনো ক্রমেই এই উপাধিতে ভূষিত হবার যোগ্য নয়। এরপর তিনি বলেন, মূলত ওলামা আলেম শব্দের বহুবচন, আর এলম সেই জিনিসকে বলে যা সুনিশ্চিত ও সন্দেহাতীত। আর সত্যিকার জ্ঞান পবিত্র কোরআন থেকেই লাভ করা সম্ভব, গ্রিক দর্শন থেকেও পাওয়া যায় না, আর অধুনা ইংরেজি দর্শন থেকেও পাওয়া যায় না, বরং সত্যিকার ইমানের দর্শন থেকে তা লাভ হয়। মুমিনের পরাকাষ্ঠা ও উন্নতির সোপান এটি, সে যেন ওলামার মর্যাদায় ভূষিত হয়, উপনীত হয়। এখানে কোনো বিশেষ শ্রেণী নির্ধারণ করা হয়নি। মুমিনের পরাকাষ্ঠা এবং উন্নতির সোপান এটি, সে যেন ওলামার মর্যাদায় উপনীত হয় আর অভিজ্ঞতালব্ধ জ্ঞানের মর্যাদা সে লাভ করে, যা জ্ঞানের পরম মার্গ। ইমানদার এবং মোমেন যখন ইমানে উন্নতি করে তখনই সেই স্থানে উপনীত হয়। এটি আবশ্যক নয় সে যেন আলেম পাশ করে, বলেন সে যেন ওলামার মর্যাদায় উপনীত হয়। আর হাকুল ইয়াকিন বা অভিজ্ঞতালব্ধ জ্ঞানের মর্যাদা সে লাভ করে, যা জ্ঞানের পরম মার। কিন্তু যে ব্যক্তি সত্যিকার জ্ঞান সম্পর্কে অনবহিত আর মারেফত বা তত্ত্বজ্ঞান ও অন্তর্দৃষ্টির পথসমূহ তার জন্য উন্মুক্ত হয় না, অথচ সে নিজেকে আলেম বা জ্ঞানী বলে দাবি করে, কিন্তু এলম বা জ্ঞানের সত্যিকার বৈশিষ্ট্যাবলী ও গুণাগুণ সম্পর্কে একেবারেই অনবহিত, আর সেই নূর ও জ্যোতি যা সত্যিকার জ্ঞানের ফলে লাভ হয় তা তার মধ্যে বিদ্যমান থাকে না, তাহলে এমন মানুষ চরম ক্ষতি ও অনিষ্টে নিমজ্জিত। এরা নিজেদের পরকালকে অন্ধকারে নিমজ্জিত করে ফেলে। যাদেরকে সত্যিকার তত্ত্বজ্ঞান এবং অন্তর্দৃষ্টি দেওয়া হয় আর এলম বা জ্ঞানের পরিণামে খোদাভীতি প্রদান করা হয়, তারা এমন মানুষ যাদেরকে হাদিস শরীফে বনি ইসরাইলি নবীদের সাথে তুলনা করা হয়েছে, তাদের সাদৃশ্য করা হয়েছে। অতএব এরাই হচ্ছেন সত্যিকার আলেম। বর্তমান সময়ের ওলামা সম্পর্কে হাদিসে এসেছে, অর্থাৎ সেসব আলেম যারা স্বয়ং নিজেদেরকে আলেম মনে করে অথচ তাদের কোনো আমল নেই, তাদের কোনো সৎকর্ম নেই। হাদিসে এসেছে, উলামা উহুম শাররু মান তাতা আদিমিস সামায়ে মিন ইনদিহিম তাখরুজুল ফিতনাতা ওয়া ফীহিম তাউদ, অর্থাৎ তাদের ওলামা, এই যুগের যারা ওলামা, তারা আকাশের নিচে সকল জীবের মধ্যে নিকৃষ্ট জীবে পরিণত হবে, কেননা তাদের মধ্য থেকে ফিতনা ফাসাদ উত্থিত হয় এবং তাদের মাঝেই তা আবার ফিরে যায়। বর্তমানে আপনারা দেখুন যেসব ঝগড়া বিবাদ এই নামধারী উলামাদের কারণে এই সৃষ্টি হচ্ছে। অতএব এই হাদিস থেকেও এটি সুস্পষ্টভাবে প্রমাণিত যে প্রত্যেক আলেম
আল্লাহ তাআলার ভয় হৃদয়ে ধারণ করে না, আর যারা নিজেদেরকে আলেম দাবি করে। আর যেভাবে আমি আগেও বলেছি, कबायत के नाम नेहाद उलमा की अक्सरियत जो है वो बन गई। আমরা দেখছি फिर हज़रत मसीह मौला যে ফিতনা ফাসাদ এর মূল যে কারণ, এরাই নামধারী ওলামারাই, তাদের মাধ্যমে সকল ফিতনা ফাসাদ সৃষ্টি হচ্ছে। এরপর হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আরেক স্থানে বলেন, তাকওয়া ও খোদা ভীতির ফলে জ্ঞান সৃষ্টি হয়, ইলম সৃষ্টি হয়। যেভাবে খোদা তাআলা বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, অর্থাৎ আল্লাহকে তারাই ভয় করে, আল্লাহ তাআলাকে সেই বান্দারাই ভয় করে যারা সত্যিকার উলামা। এর থেকে সুস্পষ্টভাবে জানা যায় যে সত্যিকার জ্ঞান মানুষের ভেতর খোদা ভীতি সৃষ্টি করে দেয়। আর খোদা তাআলা ইলমকে তাকওয়ার সাথে যুক্ত করেছেন, অর্থাৎ যে ব্যক্তি পূর্ণ জ্ঞানী হবে তার হৃদয়ে অবশ্যই খোদা ভীতি জন্ম নিবে। इससे फलसफा তিনি বলেন, या और उलूम मुरवजा मुराद नहीं। আমার জ্ঞান অনুসারে ইলমের অর্থ হচ্ছে কোরআনের জ্ঞান বা ইলম। এর অর্থ দর্শন, বিজ্ঞান এবং আধুনিক জ্ঞান নয়, কেননা তা অর্জন করার জন্য তাকওয়া এবং পুণ্য কর্মের শর্ত আবশ্যক নয়, বরং যে একজন পাপাচারী এবং দুরাচারীও শিখতে পারে আর একজন ধার্মিকও শিখতে পারে। কিন্তু মুত্তাকি ও ধর্মভীরু ছাড়া অন্য কাউকে পবিত্র কোরআনের জ্ঞান দেয়াই হয় না। অতএব এখানে ইলমের অর্থ কোরআনের জ্ঞান, যদ্বারা তাকওয়া এবং খোদা ভীতি সৃষ্টি হয়। এরপর হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, উলামা শব্দ দ্বারা ধোঁকা খাওয়া উচিত নয়। আলেম সে যে খোদা তাআলাকে ভয় করে। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, অর্থাৎ নিঃসন্দেহে আল্লাহর বান্দাদের মধ্যে হতে যারা আল্লাহকে ভয় করে তারাই আলেম। এর মধ্যে পূর্ণ দাসত্ব এবং খোদাভীতির সেই চূড়ান্ত সীমা জন্ম নেয় যে এর ফলে সে স্বয়ং আল্লাহ তাআলার কাছ থেকে এক প্রকার জ্ঞান ও তত্ত্ব শিখে আর তার কাছ থেকেই আশিস লাভ করে। আর এই মুকাম ও মর্যাদা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ অনুসরণ এবং তার প্রতি পরম ভালোবাসার কল্যাণে লাভ হয়, এ পর্যন্ত যে মানুষ পুরোপুরি একেবারেই তার রঙে রঙিন হয়ে যায়। অতএব এই হচ্ছে আলেমের সংজ্ঞা এবং পরিচয়। कि खशियत আর होने का मतलब इन इक्तिबासात में এই হচ্ছে की ওলামার আল্লাহর ভয়ভীতি হওয়ার অর্থ। এই উদ্ধৃতিগুলোতে যেখানে সত্যিকার এবং নামধারী ওলামার মধ্যে পার্থক্য সুস্পষ্ট করা হয়েছে, সেখানে আমাদের মনোযোগও এই বিষয়ের প্রতি আকৃষ্ট করা হয়েছে যে তোমরা সত্যিকার খোদাভীতি অবলম্বন করো আর তোমাদের মাঝে খোদাভীতি সৃষ্টি করো, কেননা এটি একজন মোমেনের জন্য একান্ত আবশ্যক, যাতে সত্যিকার মোমেন এবং মুসলমান তোমরা হতে পারো। আর এই দায়িত্ব আমাদের উপর অর্পণ করা হয়েছে। অতএব এটি কোনো বিশেষ শ্রেণী বা কোনো বিশেষ দলের জন্য সীমাবদ্ধ নয়। তাকওয়ার উপর পরিচালিত হওয়ার নির্দেশ প্রত্যেক মোমেনকে দেয়া হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম আদর্শ অবলম্বন করা প্রত্যেকের জন্য একান্ত আবশ্যক, কেননা এছাড়া খোদার ভালোবাসা কখনোই লাভ করা যেতে পারে না। অতএব এই রমজানে যা আল্লাহ তাআলা তার নৈকট্যের দ্বার আমাদের জন্য খুলে দিয়েছেন এবং এমন পরিবেশও সৃষ্টি করে দিয়েছেন যা তাকওয়াতে সমৃদ্ধ হবার জন্য সাহায্যকারী, যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে চলার জন্য আমাদের মনোযোগ আকৃষ্ট করে। দর্স ইত্যাদি হয়ে থাকে, হাদিসের দরস, কোরআনের দরস হয়ে থাকে। আমাদেরকে এর থেকে পরিপূর্ণরূপে লাভবান হবার চেষ্টা করা উচিত। পবিত্র কোরআন পাঠ করে শুনে জ্ঞান এবং তত্ত্বজ্ঞানের পথ অনুসন্ধান করা উচিত, যা মানুষকে তাকওয়ায় সমৃদ্ধ করে বা মানুষের হৃদয় খোদাভীতি সৃষ্টি করে। যে আয়াত আমি শুরুতে পাঠ করেছিলাম তার বরাতেও আমি কিছু বলছি। প্রথম যে 5টি আয়াত যেভাবে আমি বলেছি সূরা আল মুমিনুনের, যাতে একজন সত্যিকার মুসলমানের যে দায়িত্ব কর্তব্য তা বর্ণনা করা হয়েছে। প্রথম আয়াতে বলা হয়েছে সত্যিকার মুমিন সে যে তার প্রভুর ভয়ে ভীত ত্রস্ত থাকে, কম্পমান থাকে, এবং এই সেই ভয় যা একজন মুমিন সত্যিকার মুমিনের মাঝে থাকা উচিত। অর্থাৎ আল্লাহ তাআলার শ্রেষ্ঠত্ব যা পূর্বে বর্ণনা করা হয়েছে তার স্বীকার করা এবং আল্লাহ তাআলাকে সকল শক্তির আধার জ্ঞান করা এবং তার ভয়ভীত থাকা। এরপর আল্লাহ তাআলার আয়াতসমূহ এর উপরে বিশ্বাস রাখা, সেই সত্যিকার মুমিন, সত্যিকার মুসলমান সে। আর আয়াত কি? আল্লাহ তাআলার
সকল আদেশ নিষেধ, आयात जो कुरान करीम की সকল নিদর্শন, सब आयात সকল মুজিজা বা অলৌকিক নিদর্শন যা পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে, পবিত্র কোরআনের প্রতিটি আয়াত এবং প্রতিটি নির্দেশ এর উপর আমল করা একজন মোমেনের জন্য একান্ত আবশ্যক। उस पर अमल भी हो, এবং যখন ঈমান হবে ईमान में तरक्की का बायस बनता है। তখন পরিপূর্ণ ঈমান তখনই মানুষের মাঝে সৃষ্টি হয় যখন খোদার ভয় থাকে। আর এই কর্ম তখন পরবর্তীতে ঈমান উন্নতি করে, খোদার ভয় মানুষকে আরও সমৃদ্ধ করে। এরপর বলা হয়েছে একজন সত্যিকার মুসলমান তার প্রভু প্রতিপালকের সাথে কখনোই কাউকে শরিক করে না। যার মাঝে খোদা ভীতি থাকবে, যার খোদার আয়াতের উপর ঈমান থাকবে, সে কখনোই খোদার সাথে শরিক করে না। কিন্তু কখনো কখনো যদি বড় বড় শিরক নাও হয়, তারপরে মানুষের মাধ্যমে কোনো গুপ্ত শিরকও ঘটে থাকে। এই জন্য সূক্ষ্ম দৃষ্টিতে নিজের প্রতি দৃষ্টি রাখা উচিত যে একজন সত্যিকার মোমেন বা মুসলমান সে হতে পারে। নিজের কথা এবং কাজকে প্রতিটি মুহূর্ত সত্যের উপর প্রতিষ্ঠিত রাখার চেষ্টা করা উচিত। এজন্য চতুর্থ যে কথা এখানে বর্ণনা করা হচ্ছে তা হচ্ছে, এই আয়াতে তা বলা হয়েছে যে তারা ধর্মের সেবাও করে, আল্লাহর পথে সম্পদও খরচ করে, অর্থও খরচ করে, সময়ও দেয়, আল্লাহ তাআলার আদেশ নিষেধ পালন করার চেষ্টা করে। তারপরও তাদের হৃদয় এই কারণে ভীত ত্রস্ত থাকে সত্যিকার মোমেনের, যে আমি সবকিছু তো করার চেষ্টা তো করেছি ঠিকই, কিন্তু জানি না আমার এই কাজগুলো আল্লাহ গ্রহণ করবেন কিনা। কোনো গোপন বা প্রচ্ছন্ন ভুল যেন আমার দ্বারা না ঘটে যায় যা আল্লাহ তাআলার সন্তুষ্টি থেকে আমাকে দূরে সরিয়ে দিবে। কখনো কোনো গোপন শিরক যেন আমার কর্মের মধ্যে মিশ্রিত না হয়, কখনো কোনো নির্দেশের উপর আমল না করে বা দুর্বলতা দেখানো আমার ইমানের ঘাটতির যেন কারণ না হয়, কখনো কেবল বাহ্যিকভাবে যেন আল্লাহ তাআলার ভয় প্রকাশ না ঘটে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত যে তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন যে হে আল্লাহ রাসূল, যে ওয়াল্লাযিনা ইউতুনা মা আতাও ওয়া কুলুবুহুম ওয়াজিলাত, तो आपने फरमाया नहीं, এর অর্থ এই যে মানুষ যা মন চাইবে তাই করবে কিন্তু সে যেন খোদাকে ভয় করতে থাকে। इसके साथ তিনি বলেন না, এর অর্থ কখনোই এমনটি নয়। এর অর্থ হচ্ছে মানুষ সৎকর্ম করবে কিন্তু এর পাশাপাশি খোদা তাআলাকেও ভয় করতে থাকবে। অতএব সর্বদা এই কথা স্মরণ রাখতে হবে যে আল্লাহ তাআলা অমুখাপেক্ষী বা স্বাধীন, কারো পুণ্যকর্ম গ্রহণ করেন আর কারোটা করেন না, এটি তার ইচ্ছা। तो हमारे से চাইলে করতে পারেন, চাইলে না করেন। এই জন্য সর্বদা ভীতত্রস্ত থাকা উচিত। যখন আমরা আমাদের প্রভু সমীপে উপস্থিত হব তখন যেন আমাদের সাথে ক্ষমার আচরণ তিনি করেন। কোনো পুণ্য কর্ম করে তার উপরে গৌরব করা উচিত নয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দোয়ার মধ্যে এই দোয়াও অন্তর্ভুক্ত করতেন। হাদিসে এসেছে, হযরত শাহর বিন হৌশফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে আমি হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করেছিলাম, হে উম্মুল মুমিনিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আপনার ঘরে থাকতেন তখন তিনি অধিকাংশ সময় কি দোয়া করতেন? এতে হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া পাঠ করতেন, ইয়া মুকাল্লিবুল কুলুবে मेरे दिल को अपने दीन को সাব্বিত কলবি আলা দীনিকা, कि मैंने हजूर सल्लल्लाहु अलैहि वसल्लम অর্থাৎ হে হৃদয় সমূহকে ঘড়ি দেওয়ার মালিক, তুমি আমার হৃদয়কে তোমার ধর্মের উপর সুপ্রতিষ্ঠিত রাখো। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দোয়া পাঠ করার কারণ জিজ্ঞেস করলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, जिसे चाहता है साबित कदम रखता है और जिसे হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হে উম্মে সালমা, প্রত্যেক মানুষের হৃদয় আল্লাহ তাআলার দু আঙ্গুলের মাঝখানে আছে, যাকে তিনি চান সুপ্রতিষ্ঠিত রাখেন এবং যাকে তিনি চান বক্র করে দেন। অতএব মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি আমাদেরকে হেদায়েত দিতে এসেছেন, তার আদর্শে পরিচালিত হয়ে সত্যিকার তাকওয়া এবং খোদা ভীতি সম্পর্কে আমরা জ্ঞান লাভ করতে পারি। তার অনুসরণ মানুষকে খোদা তাআলার প্রিয় ভাজন বানিয়ে দেয়। তার খোদা ভীতির মান এমন ছিল যে খোদার ভয় তিনি কম্পমান ছিলেন। আর আমাদের এই বিষয়ের প্রতি কত বেশি মনোযোগ দেওয়া প্রয়োজন। আল্লাহ তাআলা বলেন जो যে নিজের অবস্থা এমন করবে সেই সত্যিকার অর্থে सबको ले जाने वाले हर तरफ हर वक्त अपनी हालत पे गौर होगा পুণ্যকর্ম तो फिर ही এবং भलाइयों की কল্যাণে বা ভালো কাজে এগিয়ে যাবে। और कोशिश करता रहेगा इंसान আর যখন আত্মবিশ্লেষণ করবে তখনই পুণ্যকর্ম এবং ভালো কাজে এগিয়ে যাবার অনুপ্রেরণা সৃষ্টি হবে। कोशिश ये करते हैं অথবা এটি এমন অবস্থা
সৃষ্টি করে যাদের পদক্ষেপ নেকির পানে এগিয়ে যায়। তারা চেষ্টা করে সব ধরনের পুণ্য কর্ম করার, তাকওয়ায় সমৃদ্ধ হবার, কিন্তু এ কাজ করেও তারা গৌরব করে না। সর্বাবস্থায় তাদের হৃদয় খোদা তাআলার প্রতি বিনত থাকে, ঝুঁকে থাকে, এবং এই অবস্থায় খোদা তাআলার নৈকট্য প্রদান করে মানুষকে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগ্রহ রাজির মধ্যে এটি অনেক বড় একটি অনুগ্রহ আমাদের প্রতি, যে তিনি আমাদেরকে দোয়া করার বা প্রার্থনা করার রীতি শিখিয়েছেন। একটি দোয়ার উল্লেখ হাদিসে এভাবে এসেছে। আসলে এই দোয়া তিনি আমাদেরকেই শিখিয়েছেন। আমাদের মধ্য হতে প্রত্যেকের এই দোয়া করা উচিত। আব্দুল্লাহ বিন ওমর থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে এই দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন কালবে লা ইয়াখশাউ ওয়া দুআইন লা ইয়াসমাউ ওয়া মিন নাফসিন লা তাশবিউ ওয়া মিন ইলমিন লা ইয়ানফাউ আউযু বিকা মিন হাউলাইল আরবা। হে আল্লাহ, আমি তোমার কাছে এমন হৃদয় হতে আশ্রয় প্রার্থনা করি যা বিনয় অবলম্বন করে না, আর এমন দোয়া হতে যা গৃহীত হয় না, আর এমন মানুষ হতে যে কখনো পরিতৃপ্ত হয় না, আর এমন জ্ঞান থেকে যা মানব হিতৈষী নয়। আমি তোমার কাছে এই 4টি বিষয় থেকে আশ্রয় প্রার্থনা করি। আল্লাহ করুন আমরা যেন এই দোয়ার মর্ম অনুধাবনকারী হতে পারি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি দোয়া উপস্থাপন করছি, যা বিনয় এবং খোদাভীতির সেই সুউচ্চ মানে উপনীত, যা আমাদের জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খোদাভীতির এক পূর্ণাঙ্গ দৃষ্টান্ত। বিদায় হজের সময় দোয়া করতে গিয়ে আপন প্রভুর সমীপে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিবেদন করেন, হে আমার আল্লাহ, তুমি আমার কথা শ্রবণকারী, আর আমার অবস্থা সবিশেষ অবহিত। আমার গুপ্ত বিষয়াবলী এবং বাহ্যিক কাজকর্ম সম্পর্কে তুমি সবই জানো। আমার এমন কোনো বিষয় তোমার কাছে গোপন নেই। আমি এক রিক্ত নিঃস্ব ফকির আর মুখাপেক্ষী, তোমার সাহায্য আশ্রয় প্রত্যাশী। ভীত ও সন্ত্রস্ত আর নিজের সকল অপরাধ স্বীকার করে আমি তোমার কাছে এসেছি। আমি তোমার কাছে এক বিনত ভিক্ষুকের মতো ভিক্ষা চাইছি। আমি তোমার দরবারে এক লাঞ্ছিত বা চরম পাপীর মতো আহাজারি করছি। এক অন্ধ ও দৃষ্টিহীনের মতো ভীত হয়ে তোমার কাছে দোয়া করছি। আমার মস্তক তোমার দ্বারে অবনত, আমার চোখের অশ্রু তোমার দরবারে বইছে, আমার শরীর তোমার আনুগত্যের সিজদায় পতিত, আর আমার নাক মাটিতে খত দিচ্ছে। হে আল্লাহ, তুমি আমাকে তোমার কাছে দোয়া করার ক্ষেত্রে দুর্ভাগা সাব্যস্ত করো না। আমার প্রতি দয়া ও অনুগ্রহ সুলভ আচরণ করো। হে সেই সত্তা যিনি সবচেয়ে বেশি প্রার্থনা শ্রবণকারী আর সবচেয়ে উত্তম দাতা, আমার দোয়া কবুল করে নাও। অতএব এই হচ্ছে সেই মহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি খোদাভীতির সর্বোত্তম দৃষ্টান্ত প্রতিটি মুহূর্ত তার উম্মতের সামনে উপস্থাপন করেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটি দোয়া দেখুন, তার প্রতিটি কর্ম দেখুন, যে এই খোদাভীতিতে তার সমৃদ্ধ। খোদা তাআলার ভয়ে কম্পিত এবং ত্রস্ত, এত সত্ত্বেও যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন খোদা তাআলার সবচেয়ে নৈকট্যপ্রাপ্ত বান্দা, তার সাথে যারা যুক্ত হয়েছিলেন তারাও রাদিয়াল্লাহু আনহুমের শুভ সংবাদ পেয়েছিলেন। অতএব এই হচ্ছে সেই অনন্য আদর্শ এবং খোদাভীতির সুমহান দৃষ্টান্ত। যদি আমরা এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করি এবং এসব গুণ অবলম্বন করি, নিজেদের মাঝে সৃষ্টি করি, তাহলে আমরাও খোদা তাআলার কৃপারাজি অর্জনকারী হতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে সৌভাগ্য দিন যেন আমরা এই রমজানে আল্লাহ তাআলার ভয়ের বা খাশিয়তের মর্ম অনুধাবন করে সে অনুযায়ী জীবন পরিচালিত করি। আল্লাহ তাআলা করুন এই রমজান যেন আমাদের মাঝে একটি আধ্যাত্মিক বিপ্লব সৃষ্টিকারী হয়। الحمد لله
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر